ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وجاء في الخبر قال رسول الله صلى الله عليه وسلم: ارحموا من في الأرض يرحمكم من في السماء. صدق الصادق المصدوق صلى الله عليه وسلم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. चमक उठा मुक़द्दर का सितारा आलमी यकदम, रखा जब फर्श पर पाए नबी दुर्रे बनी आदम। अल्लाहुम्मा
सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। रबीई बाद से जब गिर गई बुर्गो गुले आलम, रबीई बाद से बारे दिगर ताज़ा हुआ आलम। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। खुदा है रब्बे आलम फिर मुहम्मद रहमत आलम। जहाँ जाते इलाही रब वहाँ वो रहमत आलम। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लू अलैहि व आलिही। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। पवित्र ईदे मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे ঐতিহ্যবাহী ফুলতলা ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ এবং ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী ফুলতলা ইউনিয়ন পরিষদের অভিভাবক জনাব চেয়ারম্যান সাহেব বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহি, সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী বৃন্দ, বিভিন্ন পেশাজীবী মানুষ, সর্বস্তরের নবী প্রেমিক বিরাদরানে ইসলাম, বিরাদরানে আহলে সুন্নাত, আল্লাহ পাকের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান মালিক মেহেরবানি করে আজকের এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্য এবং গোপন
অগণিত নেয়ামত আমাদেরকে দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। শুধু মানুষ জাতি নয়, বরং তামাম এই সৃষ্টিকুলের সদস্যরা আল্লাহর পক্ষ থেকে যেই শ্রেষ্ঠতম নেয়ামত লাভ করেছেন, সেই নেয়ামত হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীজি এই পৃথিবীতে শোভাগমন করেছেন 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার সুবহে সাদিকের সময়। আমাদের নবীজির আরেকটা পরিচয়, আরেকটা অবস্থা কিন্তু ছিল। নবীর ইতিহাস 2 পর্বে বিভক্ত। একটা হচ্ছে খিলকতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা হলো উলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলাদাতুন নবী বা নবীর জন্মের যে ইতিহাস, সেই ইতিহাস শুরু হয়েছে 570 খ্রিস্টাব্দে। আর খিলকতে মুহাম্মদী এর ইতিহাস শুরু হয়েছে তখন থেকে যখন আল্লাহর জাত ছাড়া আর কিছুই ছিল না। আরশ, কুরসি, লৌহ, কলম, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, মানুষ, ফেরেশতা কেউ যখন ছিল না, আল্লাহ পাক মখলুকাতের মধ্যে সর্বপ্রথম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক সৃষ্টি করেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির দিক থেকে সকলের আগে, আর নবুয়তির দায়িত্ব পালন করার দিক থেকে পৃথিবীতে সব নবীর শেষে। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা খুব চমৎকারভাবে একটা শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুকদ্দম থা সভি পর খলক মে ও জাতে নূরানী, ज़ुहूरे नूर में ताखीर ये हिकमत ज़ात यज़दानी। সৃষ্টিকুলের মধ্যে যারাই অস্তিত্ব সম্পন্ন হয়েছে, সকলের আগে অগ্রবর্তী সৃষ্টি যিনি ছিলেন, তিনি ছিলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং পৃথিবীতে নবী হিসেবে দায়িত্ব পালন করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সব নবীর শেষে পাঠালেন। আমাদের নবীজি এই 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে শোভাগমন করলেন মানব রূপে। মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচয় নিয়া। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত আর নিয়ামাতুল কুবরা আলাল আলাম আমাদের দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত লাভ করলে সেই নিয়ামতের কথা স্মরণ করতে হয়। সেই নিয়ামতের কথা কি করতে হয়? স্মরণ করতে হয়। আমরা আমাদের নবীজির পয়দাইশকে স্মরণ করে আজকে ফুলতলা বাজারের এই মাহফিলে হাজির হয়েছি। আল্লাহর নিয়ামতের কথা, নিয়ামত প্রাপ্তির কথা স্মরণ করলে নিয়ামতের শুকরিয়া আদায় হয়। নবীর সাহাবায়ে কেরাম এই আমলটা কিন্তু করেছেন। আমরা যারা আজকে মিলাদুন নবী উপলক্ষে এই মাহফিল আয়োজন করলাম এবং আমরা যারা এই মাহফিলে হাজির হইলাম, এই ধরনের কাজ কিন্তু আল্লাহর নবীর সাহাবায়ে কেরামও করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, জামিউত তিরমিজি শরীফের হাদিস, সুনানুন নাসাই শরীফের হাদিস, মুসনাদে আহমদ শরীফের হাদিস, এই সবগুলো কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে একখানা হাদিস বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটা মজলিস একদিন দেখলেন। দেখার পর আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, মা আজলাসাকুম, আমার সাহাবীরা তোমরা এখানে কেন মজলিস কায়েম করেছো, কি উদ্দেশ্যে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, জালাসনা
জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু লিমা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসেছি আল্লাহর জিকির করব, আল্লাহর হামদ ও সানা করব। এটা কেন? শুকরিয়া আদায় করার জন্যে। শুকরিয়া আদায় কেন করব? দুইটা কারণ। এর একটা কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দ্বীনে ইসলামের হেদায়েত নসিব করেছেন, এই কারণে। আর আরেকটা কারণ হলো মান্না আলাইনা বিকা, আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে যে ইহসান করেছেন, দয়া করেছেন, আপনার আগমনকে স্মরণ করে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য এই মাহফিল কায়েম করেছি। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের আমলের মধ্যে এটা আছে কি নাই? আল্লাহর নবীর আগমন বা পয়দাইশকে স্মরণ করে তারা শুকরিয়া আদায় করার মাহফিল কায়েম করেছেন। তো নবীজি এটা শোনার পর কি বললেন? যে আমি পৃথিবীতে এসেছি, এইটা আবার স্মরণ করার কি আছে এতে? নবী কি এই কথা বলেছেন? না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই মজলিস যে উদ্দেশ্যে তারা কায়েম করেছেন, এটা শোনার পর বললেন, হাদিস শরীফের মাঝখানে অনেক কথাবার্তা আছে, লম্বা হয়ে যাবে, আলোচনা লম্বা করতে চাচ্ছি না, আমি সংক্ষেপে কয়েকটি কথা বলি, শেষ করবো ইনশাআল্লাহ। তো মূল যে হাদিস শরীফের শেষের অংশের মধ্যে এসেছে, এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের জন্য একটা শুভ সংবাদ নবীজি দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আতানি জিবরিল ওয়া আখবারানি আন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা। এই মাহফিলে তোমরা যারা বসেছো, জিবরিল আমিন তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে এসেছেন, আমাকে এই খবরটা জানিয়ে দিয়ে গেছেন যে মাহফিলে উপস্থিত তোমরা যারা, সকলের কথা আল্লাহ রাব্বুল আলামিন মুকাররব ফেরেশতাদের সামনে আলোচনা করে করে আনন্দ প্রকাশ করতেছেন। তাহলে এই মাহফিলে যদি আমরা শরীক হই, বসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যদি সত্য হয়, আমরা কি মনে করি? আল্লাহর নবীর হাদিস সত্য না মিথ্যা? আল্লাহর নবীর হাদিস শরীফ যদি সত্য হয়, তাহলে আমরা যারা আজকে এই ফুলতলা বাজারে নবীজির পয়দাইশ বা নবীজির আগমনের কথা স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করার নিয়তে মাহফিলে হাজির হয়ে থাকি, তাহলে আমরাও আশা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের উপর খুশি হইয়া ফেরেশতাদের সামনে আমাদের কথাও আলোচনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যেন কবুল করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাজিরিন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আজকের এই মাহফিলে যথেষ্ট পরিমাণ আলোচনা আমরা শুনেছি, আমি আশা করি। আমি ওই দিকে আর যাব না। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা বলেই শেষ করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করার আগে, নবীর বেলাদত শরীফের আগে, কতদিন আগে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা কাসতালানী রহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদের নবীজির জীবনী গ্রন্থ একখানা লিখেছেন, যার নাম মাওয়াহিবুল লাদুন্নিয়া। ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আরও বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে যে নবীজি পৃথিবীতে শুভাগমন করার 9 মাস আগে, কয় মাস আগে? 9 মাস আগে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বার্তাটা অগ্রিম জানিয়ে দিয়েছেন। 7 আসমান 7 জমিনের ফেরেশতা কুলের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওরে ফেরেশতারা তোমরা শোনো, আমার বন্ধু যিনি আখেরি জামানার নবীর দায়িত্ব পালন করবেন, যাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে আমি পৃথিবীতে পাঠাবো, তিনি পৃথিবীর দিকে রওনা করেছেন। পৃথিবীর দিকে রওনা করেছেন। এই সংবাদটা শোনার সাথে সাথে
ফেরেশতা কুলের মধ্যে 7 আসমান 7 জমিনের ফেরেশতা যে যেখানেই ছিলেন রহমাতুল লিল আলামিন আগমন করবেন, এটা শোনার সাথে সাথে তারা খুশি উদযাপন করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। তাম বিশ্বের সমস্ত জীবজন্তুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিনের আগমনের বার্তাটা প্রচার করে দিলেন। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে সমস্ত জীবজন্তু আনন্দ মিছিল নিয়ে পশ্চিম দিকে রওনা দিয়েছে এবং পশ্চিম থেকে সমস্ত জীবজন্তু পূর্বের দিকে রওনা দিয়েছে। যার সাথে যার দেখা হয় সকলেই আনন্দের সাথে বলে যে ভাই রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসতেছেন, আর বেশি দেরি নাই, আমরা রহমাতুল লিল আলামিনকে পেয়ে যাব। কি খুশি, কি খুশি! রহমাতুল লিল আলামিন পৃথিবীতে শোভাগমন করবেন, এটা জানার পর সবাই খুশি। আর খুশি হবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যার পরিচয় দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু আমার, সৃষ্টিকুলের মধ্যে যারাই আছে, মানব দানব ফেরেশতা জীবজন্তু পশু পাখি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকলের জন্য রহমত বানাই আপনাকে পাঠালাম। আমাদের নবীজি রহমত হিসেবে পৃথিবীতে শোভাগমন করেছেন। হাজিরিন, আমাদের নবীজি রহমত হিসেবে পৃথিবীতে শোভাগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের যে পরিচয় দিয়েছেন, নবীজির এই পরিচয়টা বাস্তবেও সবাই এটা দেখতে পেয়েছে। বাস্তবে সবাই দেখতে পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত শুধু ইমানদারের জন্য নয়, আল্লাহর নবী কাফিরদের জন্য রহমত ছিলেন। কাফিরদের জন্য কি ছিলেন? রহমত ছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কাফিররাও দয়া পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের দাবি তারা আদায় করেছে, আল্লাহর কাছে দাবি পেশ করেছে। আল্লাহ পাক তার হাবিব রাহমাতুল লিল আলামিনের ওসিলায় কাফিরদের মুশরিকদের দাবিও পুরা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজরিন, দেখেন, কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন খাজা আব্দুল মুত্তালিব, আমাদের নবীজির দাদা সাহেব। তিনি ইন্তেকাল করলেন। তার ইন্তেকালের পরে মুতাওয়াল্লির দায়িত্ব লাভ করলেন আবু তালেব। আমাদের নবীজি তখন ছোট্ট বালক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘদিন পর্যন্ত মক্কার জমিনে কোনো বৃষ্টি হয় নাই। বৃষ্টি না হওয়ার কারণে জমিনে ফসল নাই, বাগানে ফল নাই, জমিনে ঘাস নাই। একদিকে যেভাবে খাদ্য সংকটে পড়েছে মানুষ, ঠিক তেমনিভাবে জীবদেবীর পূজা করত, কিন্তু তারা বিশ্বাস করত আমাদের কিছু চাইতে হলে কাবার মালিক আল্লাহর কাছেই চাইতে হবে। লাত, মানাত, উজ্জা, হুবল, এই যে দেবদেবীর পূজা করা হচ্ছে, এদের কাছে কিছু চাইলে তারা কিছুই দিতে পারবে না। এটা মুশরিকদের বিশ্বাস ছিল। মক্কার মধ্যে একটা আওয়াজ উঠেছে, একটা আলোচনা বাজার গরম করে দিয়েছে। আলোচনাটা কি? হাই হাই সর্বনাশ, আমাদের অমুক মুরব্বীর ছেলে সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, মূর্তি পূজার ধর্ম বাদ দিয়া। আপনার ছেলে তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, আপনারটা গেছে, আমাদের কিছু করার নাই। কিন্তু সমস্যা হলো আপনার ছেলের দেখা দেখি তার বয়সী আমাদের ছেলেপেলে যারা আছে যুবক, তারাও তো ওই পথ ধরবে। মুরব্বী তো একদম রাগে, এই ব্যক্তি একদম গুসা হয়ে রওনা করেছেন ইসলামের নবীর মাহফিলে। তিনি হাজির হয়েছেন। নবীর মাহফিলে হাজির হয়ে মাহফিলের বাইরে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী খুব ভালো করে চিনেন যে ইনি হচ্ছেন মক্কার বিশিষ্ট একজন মুরব্বী। বিশিষ্ট মুরব্বী মূর্তি পূজারী। তো মূর্তি পূজারী হইলে কি হইল? একজন দুশ্মনও যদি হয়, একজন দুশ্মনের সাথেও আচরণ করতে হয় ভালো। এটা হচ্ছে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
সামাজিকভাবে কোনো ধরনের বিদ্বেষ থাকে, কোনো মতানৈক্য থাকে, তাহলে এমন কোনো মানুষের চেহারা দেখলেই আমাদের মনটা খারাপ হয়ে যায়, আমাদের চেহারা খারাপ হয়ে যায়। ভালো মুখে তার সাথে দুইটা কথা বলবো এটাও আমরা ভুলে যাই, যে আমি বসার জন্য আসি নাই। আল্লাহর নবী আবারও হাসি মুখে প্রশ্ন করলেন, তাহলে আপনি কেন এসেছেন? মুরব্বী তখন বললেন, আমি এসেছি আমার ছেলেকে নেওয়ার জন্যে। আপনার মহফিলে, আপনার এই বৈঠকে আমার ছেলে আছে, আমার ছেলেকে আমি নেওয়ার জন্যে। তো নিবেন, অসুবিধা কি? বসেন না, একটু ভিতরে বসেন। এই সুন্দর কথাবার্তা এবং সুন্দর আচরণ দেখে সেই লোকটা, তার রাগ একটু প্রশমিত হলো। আল্লাহর নবীর কাছে তিনি এই বৈঠক, আল্লাহর কাছে, আচ্ছা ঠিক আছে, আপনাদের যখন কোনো অসুখ বিসুখ হয়, তো রোগ থেকে নিরাময় দান করার জন্যে, রোগ মুক্তির জন্যে আপনাদের কোন দেব বা দেবীর কাছে আপনারা চান? আপনাদেরকে মুরব্বী চিন্তার মধ্যে পড়ে গেছেন, ঠিক তো, সারা বছর যেই দেবদেবীর পূজা করি এরা তো আমাদের কিছুই দেয় না, এরা তো আমাদের কিছুই করতে পারে না। এবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, এই কাবার মালিক আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। যা দরকার আছে আপনাদের সব কিছু আপনারা কাবার মালিকের কাছে প্রার্থনা করেন। তাহলে এই দেবদেবীর পূজা বাদ দিয়া যেই কাবার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সমস্ত প্রয়োজন, ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পীরধর্মী, আকীদাগত মতপার্থক্য যার সাথে, এবং শুধু মতপার্থক্য না, এই লোকগুলো আরবি যে প্রতিশব্দ, আরবি শব্দ হলো ইনসান। ইনসান কেন হলো জানেন? সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের, আমরা দুনিয়াতে আসার পর এই দুনিয়ার ধান্দায় এত লিপ্ত হয়ে গেছি, মগ্ন হয়ে গেছি যে আমাদের মানবতার গুণ আমরা ভুলে গিয়েছি। হাজিরিন, আসুন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পরিণত হইতে সময় লাগবে না। তো যাই হোক, আমার কথা অনেক দূরে নিয়ে চলে গেছে। কাফিরেরাও বিশ্বাস করত, মুশরিকরা বিশ্বাস করত যে কিছু চাইতে হলে কাবার মালিক আল্লাহর কাছেই চাইতে হয়। তারা চলে এসেছেন, আপনাদের কি মনে আছে? আবু তালেব যখন কাবা শরীফের মুতাওয়াল্লি, মক্কাবাসী মুতাওয়াল্লি সাহেবের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ধরে নিয়ে এসেছেন, কাবা শরীফের কাছে উপস্থিত হয়েছেন। কাবা শরীফের দেয়ালের সাথে দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করে রেখেছেন। আল্লাহর নবী এই জন্য এত সুন্দর আলোকিত চেহারা দিয়া পৃথিবীতে পাঠিয়েছ, সেই চেহারা নিয়ে আজকে তোমার ঘরের সামনে হাজির হয়ে গেছি। আমার ভাতিজা মুহাম্মদের চেহারার দিকে তাকাও এবং মক্কাবাসীকে বৃষ্টি দান করো। আবু তালেব দোয়া শেষ করতে না করতে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সৃষ্টিকুলের সকলের জন্য আপনাকে আমি রহমত হিসেবে পাঠিয়েছি। হাজিরিন, আমাদের নবীজি জীব জন্তুর জন্যও রহমত, জীব জন্তুর জন্যও কি রহমত। এই নবী, মুসলিম শরীফে একখানা রিওয়ায়াত পাওয়া যায়, মুসলিম শরীফ, সহিহ মুসলিম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছেন। তিনি বাড়ির থেকে বের হয়েছেন, কোথাও যাবেন। হঠাৎ করে রাস্তার কিনারে হাত মোবারক বুলাইতে শুরু করলেন। এই উটটার গায়ের মধ্যে হাত মোবারক বুলাইয়া নবীজি প্রশ্ন করলেন, কি হে, তোমার এই অবস্থা কেন? তোমার কি অসুখ বিসুখ হয়েছে? খেয়াল করবেন, আল্লাহর নবী উটের সাথে কথা বলতেছেন, উটের সাথে কথা বলতেছেন। নবীজি উটের সাথে কথা বলতে পারেন কি পারেন না? পারেন। নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির সাথে কথা বলতে পারতেন, হুদহুদ পাখির সাথে কথা বলতে পারতেন।
নবী সুলাইমান আলাইহিস সালাম গাছ বৃক্ষের সাথে কথা বলতে পারতেন। সুলাইমান আলাইহিস সালাম জিন্দা গাছকে বলতেন যে গাছ তুমি বলো যে আল্লাহ পাক মানুষের কোন উপকারের জন্য তোমাকে সৃষ্টি করেছেন। তখন যেই গাছ মানুষের যে উপকার করতে পারে সে তা বলে দিত। সুলাইমান আলাইহিস সালাম গাছের সাথে কথা বলতেন। এই জন্য পরবর্তীতে এই যে গাছ বৃক্ষ থেকে এই যে ঔষধ আবিষ্কার, মেডিকেল সায়েন্স, এই মেডিকেল সায়েন্স এই ধারাটা কিন্তু করার জন্য বিজ্ঞানীরা গবেষণা শুরু করলেন এবং আস্তে আস্তে বিভিন্ন রোগের ঔষধ আবিষ্কার হইতে শুরু হলো। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম জিন্দা গাছের সাথে কথা বলতেন। আর আমার নবী জিন্দা গাছের সাথে তো কথা বলতে পারতেনই, আবার মরা গাছের সাথেও কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির সাথে কথা বলতে পারতেন। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবজন্তু যা আছে অসুখ বিসুখ, উটটা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো অসুখ বিসুখ হয় নাই। তো তোমার অসুখ হয় নাই, তোমার এই অবস্থা কেন, এত কাহিল অবস্থা কেন তোমার? উটটা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ আমার এই অবস্থার জন্য আমার মালিক দায়ী। আমি যতটুকু কাজ করতে পারি আমার মনিব, আমার মালিক আমার কাছ থেকে তার চাইতে বেশি কাজ আদায় করেন। এবং আমার লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ হাজির, আমি হচ্ছি উটের মালিক। এবারে আল্লাহর নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, আবার সাহাবীরে দাও না, তোমার বিরুদ্ধে এই উটটা আল্লাহর দরবারে নালিশ যদি করে তখন তো আসামির কাঠগড়ায় তোমাকে দাঁড়াইতে হবে। তোমার কি ভয় লাগে না? খবরদার, এখন থেকে আজ থেকে তুমি এই উট থেকে। কিন্তু যাদের বাড়িতে আছে, আমাদের বাড়িতে গরু ছাগল না থাকলে বিড়াল তো আছে না? বিড়ালও আছে। একটা বিড়ালও যদি থাকে খেয়াল রাখতে হবে সেই বিড়ালটাকে কোনোভাবে যেন কষ্ট না। বুখারী শরীফের একখানা হাদিস, লম্বা হাদিস, হাদিসের সারমর্ম হলো একজন মহিলা ইবাদত গুজার, বেশি বেশি নফল নামাজ আদায় করতেন। এই মহিলা নামাজে দাঁড়িয়েছেন, এখন তার ঘরের বিড়াল একটা মিউ 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 করা শুরু করে দিয়েছে, যায় নামাজের চতুর্দিকে চক্কর দেয় আর মিউ। বিরক্ত হয়ে গেলেন এবং বললেন, বিড়াল তোমার কারণে শান্তিতে আমি নামাজটা আদায় করতে পারতেছি না, রাখো, তোমার ব্যবস্থা করতেছে। মহিলা ওই বিড়ালটাকে একটা ঘরের ভিতরে ঢুকাইয়া তারপর দরজা জানালা বন্ধ করে দিয়ে বিড়ালটাকে আটকাইয়া তিনি আবার তার নামাজের কামরায় আসলেন, নামাজ পড়তে শুরু করলেন, নফল ইবাদত বন্দেগী করেন। আমরা কি মনে করি মহিলাটা তো জান্নাতি, আর জান্নাতি কোনো মহিলা মারা যাওয়ার পরে তার রুহুটা উপরের দিকে নিয়ে যাইতে হয়। যখনই মহিলা মারা গিয়েছেন, নেককার মানুষ যে বান্দি সারাটা জীবন এত বেশি 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 নফল নামাজ আদায় করলেন, তোমার কুদরতের কদমে সেজদা করলেন, সেই মহিলার রুহু আমরা নিয়ে যাব না তো কে নিয়ে যাবে? আল্লাহ নাম ওয়াজিব করে দিয়েছি, নাউযুবিল্লাহ, জাহান্নাম। কি কারণে? মহিলাটা তো সরাসরি বিড়ালটাকে হত্যা করে নাই, বিড়ালটাকে আটকায় রেখেছে মাত্র। কিন্তু এই বিড়াল খোদার জ্বালায় ছটে আছে, আল্লাহর আদালতে হাজির হওয়া লাগবে। এই ভয় যাদের অন্তরের মধ্যে আছে, মনে রাখতে হবে পৃথিবীতে কাউকে আমরা কষ্ট দেব না, কারো উপর আমরা জুলুম করব না। হাজরিন, রহমতুল্লিল আলমিনের উম্মত আমরা, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা তো দুনিয়ার জিনগুলো আড়ি পাত্ত দুনিয়ার আসমানের দুয়ারের কাছে গিয়া আড়ি পেতে কি শুনতো যে আগামী এক বছর এই পৃথিবীর মানুষের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হবে, আলোচনা শুনতো। আলোচনা শোনার পরে
তাদের যে সাধক আছে, জিন সাধকদের কাছে সমস্ত তথ্য সরবরাহ করত যে এই জুড়ি ফুলতলা বাজারে কোন মহাজন সাহেবের ব্যবসার উন্নতি হবে, কার অবনতি হবে, ফুলতলা গ্রামে কার সন্তান জন্মগ্রহণ করবে। এই এক কথায় 1 বছরে যা ঘটবে সব বলে দিত। আর জিন সাধক যারা, এরা এগুলো শুনে, এই তত্ত্বগুলো শুনে তারা গণকগিরি করা শুরু করত। মানুষের হাত দেখে তারা বলতো তোমার এই হবে, তোমার সন্তান মারা যাবে, কাউকে বলতো তোমার সন্তান জন্মগ্রহণ করবে, কাউকে বলতো যে তোমার ব্যবসার উন্নতি হবে ইত্যাদি। ওই সময় গণকদের বাজার বড় গরম ছিল, এই ব্যবসাটা খুব ভালো চলত। আল্লাহ ব্যবস্থা গ্রহণ করলেন। কি ব্যবস্থা? আকাশের মধ্যে যে তারাগুলো দেখা যায়, এই তারাগুলোর ব্যাপারে সূরা সাফাতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিসুনা মিন কুল্লি জানিবি দুহুরান ওয়া লাহুম আযাবুন ওয়াসিব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পৃথিবীর আসমানের নিচে তোমরা যে তারকাগুলো দেখো ঝলমল ঝলমল করতেছে, এই তারকাগুলো আসমানের সৌন্দর্যের জন্য যেভাবে আমি এখানে সৃষ্টি করে রেখেছি, শুধু সৌন্দর্যের জন্য নয়, আর একটা কারণ আছে। সেই কারণটা হলো যে জিনগুলো চুরি করে আসমানের দুয়ারের কাছে গিয়া চুরি করে ওই কথা শোনার জন্য রওনা দিত। এই আসমানের তারাগুলো বিভিন্ন দিক থেকে তাদের উপর নিক্ষিপ্ত হতো, তখন তারা উপরের দিকে যাইতে পারত না, আসমানের দুয়ারের কাছে যাইতে পারত না। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে উল্লেখ করেছেন, এই পৃথিবীর আসমানকে আমি সুসজ্জিত করে রেখেছি তারকারাজির মাধ্যমে। তাদের বাদশার কাছে তারা চলে আসলো, বাদশার কাছে বলল, বাদশাহ জাহাপনা, বুঝলাম না কিছু, আমরা এতদিন পর্যন্ত দুনিয়ার আসমানের কাছে দুয়ারের কাছে যাইতে পারতাম, এখন আর যাইতে পারি না, আমাদেরকে ঢিল ছুঁড়ে ওই দিক থেকে তাড়িয়ে দেওয়া হয়। বাদশাহ বললেন, দেখো জমিনের মধ্যে কোনো পরিবর্তনের ব্যবস্থা সৃষ্টিকর্তা নিয়েছেন কিনা, তোমরা জমিনের মধ্যে একটু সফর করো, একটু তানে বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করেছেন, এবং রাতের বেলা যখন নামাজ শুরু করেছেন, নামাজের মধ্যে কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন। ওই জিনেরা, যেই জিনগুলো এই পৃথিবীতে চক্কর দিতেছিল, সেই জিনেরা বাগানের কাছে আসলো। বাগানের কাছে আসার পর তারা সুন্দর চমৎকার কিছু তেলাওয়াত শুনলো, তিলাওয়াত শুনে তারা আকৃষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন আকর্ষণীয় ক্ষমতা দিয়েছেন, কোরআন শরীফের তেলাওয়াত যত শোনা যায় তত ভালো লাগে। জিন্নাত নবীজি সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পর জিনেরা নবীর কাছে যখন গেল, পরিচয় জিজ্ঞেস করলো, নবীজি পরিচয় দিলেন। নবী পরিচয় দিলেন যে আমি হচ্ছি আখেরি জামানার নবী। সেই জিনেরা তখন এই নবীর সাথে কথাবার্তা বলার পরে তারা ইসলাম ধর্ম কবুল করলো। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহর হাবিব তাওহীদ এবং রিসালতের দাওয়াত দিলেন। তারা এতদিন পর্যন্ত মূর্তি পূজারী ছিল, এখন থেকে যারা ইসলাম ধর্ম কবুল করেছে, মূর্তি পূজা বাদ দিয়া তারা বিশ্বাস করেছে যে আল্লাহ ছাড়া মাবুদ হওয়ার যোগ্যতা আর কারো নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিশ্বাস নিয়ে তারা দৌড়াইয়া গিয়েছে বাদশার কাছে, যে বাদশাহ জাহাপনা, আমরা পেয়ে গেছি এই জমিনের মধ্যে একটা পরিবর্তন ঘটানোর ব্যবস্থা আল্লাহ নিয়েছেন। যে কি ব্যবস্থা? যে আখেরি জমানায় যে নবী পৃথিবীতে পাঠানোর কথা, সেই নবী পৃথিবী قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا
قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا। এই আলোচনা শোনার পর আরেকদল জিন তারা আকৃষ্ট হয়ে গেছে তাদের বর্ণনা শোনার পর। এরা ধরেছে, ভাই তোমরা যার কাছে এই যেই ধর্ম গ্রহণ করেছো আমাদেরকেও নিয়ে চলো, আমরাও ইসলাম ধর্ম গ্রহণ করব, ইসলাম ধর্ম কবুল করব। সেই জিনেরা প্রথম যারা ইসলাম ধর্ম কবুল করেছেন এরা এসেছেন আমাদের নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের একদল ভাই জিন ভাই যারা আপনার প্রতি ঈমান আনতে চায়, তো মেহেরবানি করে একটা দিন তারিখ এবং জায়গা ঠিক করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্থান ঠিক করলেন যেটা বর্তমানে জান্নাতুল মুআল্লার কাছে মসজিদুল জিন, ওই জায়গাটা। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম কবুল করার পরে জিনেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা দরখাস্ত পেশ করল। তাদের দরখাস্ত কি ছিল? ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত ইস্তেঞ্জা করে মাটি দিয়া, বা তারা ইচ্ছা করলে পানি শোষণ করার ক্ষমতা যার মধ্যে আছে এই ধরনের বস্তু দিয়ে ইস্তেঞ্জা করতে পারে। যেমন গোবর, শুকনা গোবর দিয়ে তারা ইস্তেঞ্জা করতে পারে, তারা শুকনা হাড্ডি দিয়া ইস্তেঞ্জা করতে পারে। তো মেহেরবানি করে আপনি তাদেরকে বলে দেবেন যে এগুলো হচ্ছে আমাদের খাবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন জাতির রিজেক হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। শুকনা গোবর আমরা খাই এবং শুকনা হাড্ডি মাড্ডি এগুলো আমরা খাই। এখন আপনার উম্মত যদি এগুলো দিয়ে ইস্তেঞ্জা করে তাহলে আমাদের খাদ্যদ্রব্য যেটা, এই খাদ্যদ্রব্যটা বিশ্রী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আপনার উম্মতকে যদি আপনি বলতেন যে তারা এগুলো দিয়া ইস্তেঞ্জা না করেন। রহমাতুল লিল আলামিন নবী, যেই নবী জিন জাতির জন্য রহমত, জিনদের দরখাস্ত পাওয়ার পরে তাদের দরখাস্ত মঞ্জুর করে নিয়েছেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনদের ইসলাম গ্রহণের পর সাহাবায়ে কেরামের সামনে এসে, ভাই জিন জাতি যারা তাদের খাবার, তাদের খাদ্যদ্রব্য, সুতরাং তোমরা ইস্তেঞ্জা করে তাদের খাদ্যদ্রব্য এগুলোকে বিশ্রী করে দিও না, দুর্গন্ধযুক্ত করে দিও না। হাজিরিন, সেই রহমাতুল লিল আলামিন নবীর উম্মত আমরা জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শন করব, মানুষের প্রতি মানুষের দয়ার সম্পর্ক থাকবে, মায়ার সম্পর্ক থাকবে। আমাদের ছোট যারা আছে তাদেরকেও আমরা মহব্বত করব, মায়া করব। আমাদের তার মাথার মধ্যে ঘুরবে নানান খেলনা, এগুলো নিয়ে সে খেলতে চাইবে, কিন্তু মা বলবেন পড়তে বসো, পড়তে বসে না। রাগ করে বেত হাতে নিয়ে পিটাইতে পিটাইতে একদম পিঠ রক্তাক্ত করে দেন, পিঠ রক্তাক্ত করে দেন। এর মাধ্যমে কি হয়? একটা ছোট বাচ্চা পড়ার কারণে যে এইভাবে যন্ত্রণা সহ্য করতে হয়, সেই সন্তানের মধ্যে, সেই বাচ্চার মধ্যে পড়ালেখার প্রতি একটা ভয় জন্মে, একটা বিরক্তি তৈরি হয়ে যায়। সুতরাং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বাচ্চাদের অধিকার হলো বড়দের কাছ থেকে তারা দয়ার ব্যবহার পাবে, মায়ার ব্যবহার পাবে। এটা হচ্ছে বাচ্চাদের অধিকার। হাজিরিন, দেখেন যে সমাজের মধ্যে বাচ্চাদেরকে এইভাবে আদর করা এর রেওয়াজ তেমন একটা ছিল না। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই দূরে এক গ্রাম থেকে একজন সাহাবী নবীর খেদমতে হাজির হয়েছেন, এসেছেন। এই সাহাবী দেখতেছেন ছোট বাচ্চা এসেছেন নবীর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টান দিয়া কোলে নিয়ে আদর করতে শুরু করলেন এবং হাসান আর হোসাইনের চেহারার মধ্যে, কপালের মধ্যে চুমু দিতে শুরু করলেন, চুমা খাইতে শুরু করলেন। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাকে এইভাবে মহব্বত করতেছেন দেখে ওই সাহাবী অবাক হয়ে গেছেন, কি রে, আমাদের এলাকায় তো এই রেওয়াজ নাই, আমরা আমাদের বাচ্চাগুলোকে এইভাবে মহব্বত করি না, মায়া করি না।
সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চাদেরকে আপনারা কি এভাবে মায়া করেন, মহব্বত করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, কেন তোমাদের এলাকায় তোমাদের বাচ্চাগুলোকে এইভাবে কি মায়া করা হয় না? এই সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাদেরকে এইভাবে আদর করার কোনো রেওয়াজ আমাদের এলাকায় নাই। আল্লাহর নবী তখন তাদেরকে এই সাহাবীর উদ্দেশ্যে বললেন যে আল্লাহ পাক সৃষ্টি করার সময় প্রত্যেকটা মানুষের মধ্যে দয়া মায়ার গুণ দিয়েছেন। সেই গুণ যাদের মধ্যে আছে তারা তো বাচ্চাদেরকে মায়া করার কথা। এখন তোমাদের সেই মায়া দয়া যদি আল্লাহ পাক তোমাদের হৃদয় থেকে উঠায় নেন, তাহলে হইতে পারে তোমরা এই কারণে তোমাদের বাচ্চাদেরকে মায়া করো না, মহব্বত করো না। আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শগুলো যদি এগুলো গ্রহণ করি এবং আমাদের জীবনে ভীতি তৈরি করে নয়, এটা একটা ভুল পদ্ধতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের কাছে যখন যাইতেন, অনেক কথা আমি আলোচনা শেষ করতে চাই। বাচ্চাদের কাছে যখন আমাদের নবীজি যাইতেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বাচ্চাদের মতো আচরণ তাদের সাথে আল্লাহ নবী করতেন। সুবহানাল্লাহ। একজন বাচ্চা যেভাবে আরেকজন বাচ্চার সাথে আচরণ করে, মজা করে, ঠিক সেইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদের সাথে ঠিক সেইভাবে তাদের মতোই আচরণ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজিরিন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হায় হায়, এই যে মাঝে মাঝে অনেক স্মৃতি মনে পড়ে। প্রাইমারি স্কুলে ছোটবেলায় দেখতাম যে ছোট্ট ছোট্ট বাচ্চা, প্রাইমারি স্কুলের ছাত্র বয়স আর কত, ক্লাস 2, 3, 1, 5, এই ক্লাসগুলোর ছাত্র যারা পড়া না পারার কারণে এই বেত মারতে মারতে হাত লাল হয়ে যেত। ছাত্রের হাত, ছোট্ট বাচ্চা, হাত লাল হয়ে যেত। কখনো কখনো আরো জঘন্যতম কাণ্ড ঘটত যে একটা বাচ্চার গায়ের মধ্যে এই আঘাতের দাগ পড়ে যেত, রক্ত বের হয়ে যেত। এটাও দেখেছি। না, আমার নবী এই পলিসি আমাদেরকে শিখায় দেন নাই। নবীজি আমাদেরকে যা শিখাইছেন, ছোট বাচ্চা, তাকে ভালো কিছু শেখানোর জন্য তাকে উৎসাহিত করতে হবে, ওই বিষয়ের প্রতি আকর্ষণ তৈরি করার মতো পলিসি অ্যাপ্লাই করতে হবে। ভীতি প্রদর্শন করার মাধ্যমে বাচ্চাদেরকে ভালো কিছু শেখানোর চেষ্টা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ, নবীর সুন্নতের খেলাফ। আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। মানুষ হোক, জীব জন্তু হোক, একটা ছোট বাচ্চা হোক, একজন মহাজনের দোকানের কর্মচারী হোক, যারাই আছে সকলের সাথে আমাদের আচরণটা হবে মায়ার আচরণ, দয়ার আচরণ। তবেই রহমতুল্লিল আলামিনের উম্মত আমরা, এটা দাবি করা সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে আদর্শ, সেই আদর্শ সঠিকভাবে যথাযথভাবে বাস্তবায়ন করার তৌফিক যেন দান করেন। সবাই বলি আমিন। আজকের এই মাহফিলের আয়োজন যারা করলেন এবং যারা এই মাহফিল আয়োজনে সহযোগিতা করলেন, অনেক মানুষ টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, ব্যবসায়ী ভাইয়েরা পরামর্শ দিয়া বা টাকা পয়সা দিয়েও সাহায্য করেছেন। এলাকার নবী প্রেমিক মুসলমান প্রত্যেকেই এই মাহফিল আয়োজনে সহযোগিতা করেছেন। সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কোশিশের, এই মেহনতের উত্তম জাযা যেন দান করেন, এই কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه الصداه. حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحظيرة القدسية فأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ صلى الله
তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, তোমারি নূরের আলোকে জাগরণ এলো ভুলোকে, গাহিল ওই নাম বুলবুল, ফুটিল কুসুম পুলকে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। बेजा रब मेरे दुरूद व सलाम, बरगुज़ीदा नबी पर अपने मुदाम, हजारों दुरूद हजारों सलाम, बरूहे नबी ता बरूज़ क़याम। সভাপতির বক্তব্য জি না اللهم آمين। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين। اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على الشفيع في جميع الأنام। चार चीजें ले खड़ा जो नादिरे सरकार है, बेकसी और नाकसी, इज्जो गुनाह बिस्यार है। बेकसी और नाकसी, इज्जो गुनाह बिस्यार है। रहम कर हम पर इलाही, औलिया के वास्ते
मुर्शिदे कामिल मुकम्मल पारसा के वास्ते। जब मरो अल्लाह अल्लाह मेरे विर्दे ज़ुबान, कलिमाए तौहीद मेरी जान दिल से हो रवा। खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते, खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते। आय अल्लाह मेहरबानी करे आजकेर এই মুবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় দয়াল নবী পাকের খেদমতে পৌঁছায়া দাও। আয় আল্লাহ तमाम দুনিয়ার মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। এই সওয়াবের হাদিয়া বৃহত্তর ফুলতলা এলাকার तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। अल्लाह तेरे वसीलाए हमारे तमाम जिंदगीर गुनाह खाता माफ फरमाओ। जेने ना जेने अपराध करेছি मौला, तुम्हार दरबारेर आसामी हये गेছি। निजेर अपराध निजे स्वीकार करे तौबार हाथ बाड़ाइलाम। अल्लाह तुम्हार हबीबेर वसीलाए हमारे तमाम जिंदगीर गुनाह खाता माफ फरमाओ। बाकी जिंदगी तुम्हार गुलामीर हक आदाय करार तौफीक दाओ। अल्लाह हमारे जिंदा मुर्दा माँ बाबा प्रति रहम फरमाओ। तुम्हार हबीबे जिंदा मुर्दा तमाम उम्मत के माफ फरमाओ। अल्लाह हमारे मध्य असुस्थ जारा तुम्हार कुदरती दवाखाना থেকে শিফায়ে কামিলা আজিল ইনায়াত फरमाओ। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খৈর আর বরকত ইনায়াত फरमाओ। अल्लाह এই বাজারের মধ্যে খয়রার বরকত তুমি জারি করে দাও। আসমানি জমিনে আফাত মাসায়েব থেকে तमाम ফিতনা থেকে এই বাজারকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করার জন্য ব্যবসায়ী ভাইয়েরা সহযোগিতা করেছেন, পরিবহন শ্রমিক ভাইয়েরা অনেক সহযোগিতা করেছেন, যারা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, যেভাবে এই মাহফিল আয়োজনে শরীক হয়েছেন মাওলা, আল্লাহ তোমার হাবিবের ওসিলায় তাদের দিলে জায়েজ মাকাসিদ পুরা করে দাও। আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের শান্তি আর কামিয়াবি এনায়েত ফরমাও। আয় আল্লাহ বিদেশের জমিনে আমাদের ভাই বন্ধু আপনজন যারা সহি সালামতে রাখো, হালাল রুজির তৌফিক দাও, রুজির মধ্যে খয়র আর বরকত এনায়েত ফরমাও। বিদেশ যাওয়ার চেষ্টায় যারা আছেন কামিয়াবি এনায়েত ফরমাও। আল্লাহ আমাদের জান মাল ইজ্জত तमाम তোমার হওয়ালা করলাম। দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়া নজর ফরমাও। আল্লাহ জালিম কাফিরদেরকে মাগফুর আর মাগলুব করে দাও। বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। আমাদের পাপের কারণে আমাদের দেশটা কোনো জালিমের হাওয়ালা করে দিও না। আমাদের পাপের কারণে কোনো জালিমকে আমাদের উপর মুসল্লত করে দিও না। तमाम অশান্তি আর ফিতনা থেকে আমাদের প্রিয় মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশকে হেফাজত ফরমাও। বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ, আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এই ফুলতলা ইউনিয়নের উদ্যোগে আজকের এই আয়োজন, আল্লাহ এই আয়োজন আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ আল্লাহ তুমি তো অন্তর্যামী, অনেক মানুষের অন্তরে অনেক নেক ইরাদা। আল্লাহ তোমার হাবিবের ওসিলা নিয়ে ভিক্ষা চাই, আমাদের দিলি জায়েজ মাকাসিদ পুরা করে দাও। কার অন্তরে কোন পরিশানির আগুন জ্বলে তুমি তো সব জানো। আল্লাহ আমাদের तमाम পরিশানি দূর করে দাও। আমাদের পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মধ্যে আরো বরকত দাও। যারা কবরবাসী হয়ে গেছেন গরিবকে রহমত ফরমাও, দরজাত বুলন্দ ফরমাও। ভিক্ষা চাই মাওলা মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনাদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি দরজাত বুলন্দ ফরমাও।
আল্লাহ তোমার ওলি সারা জীবন আমাদের জন্য যত দোয়া করে গেছেন, আমাদের হকে तमाम দোয়া তুমি কবুল ফরমাও। ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। والحمد لله رب العالمين آمين। السلام عليكم।